আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। দুর্গাপুজো বাঙালির জীবনে শুধু একটা উৎসবই নয়, এটা বাঙালির একটা আবেগের প্রতীক। আর বাঙালি মানেই দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানেই বাঙালি। তো বন্ধুরা, আজ মহালয়ার শুভ একটা দিন। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের আগমন আমাদের এই ধরিত্রীর বুকে। আমরা প্ল্যান করেছি যে পুজোর প্রস্তুতি কেমন চলছে সেটা তোমাদের দেখাবো আমাদের চ্যানেলের মাধ্যমে। তো বন্ধুরা, আজ সিম্পলি আমরা দেখবো যে ঠাকুর মানে প্রতিমা আসার আগে যে কুমোরটুলিতে কাজটা হয়, প্রতিমা তৈরি হতে কত সময় লাগে, কিভাবে তৈরি হয়, কি কি ম্যাটেরিয়াল লাগে, সব আমরা দেখবো। আমরা ওখানে লোকেদের সঙ্গে কথা বলবো, যাতে আমাদের খুব মজা লাগবে। তো চলো। যাই হোক বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম কুমোরটুলির উদ্দেশ্যে। আর তোমরা তো জানোই সাইকেলটা প্রত্যেকবারের মতো আমাকেই চালাতে হয়, আর আমার বন্ধু ক্যামেরাম্যান সে শুধু বসেই থাকে। এবারও তাই ছিল। সাইকেল থেকে নেমে কিছুটা হাঁটার পরই আমরা পৌঁছে গেলাম কুমোরটুলিতে। আর সেখানে গিয়ে দেখো কিছুটা সিনেমেটিক শ্যুট। তো বন্ধুরা, আমরা এখন সতীন সেননগরে যে কুমোরটুলিতে রয়েছি, ওখানে যিনি প্রধান মৃৎশিল্পী ওনার নাম হচ্ছেন শ্যামল পাল। ওনার কুমোরটুলিতে আমরা রয়েছি। তো তোমরা অলরেডি দেখে ফেলেছো, যদিও এগুলো পুরোপুরি কমপ্লিট হয়নি, তাও তোমরা এখন দেখে বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে এগুলো। তো বন্ধুরা দেখো, যেমন বিক্রম অনেক কিছু বললো। এখন আমিও তো বলছি, আমি মেইনলি ক্যামেরা করি, তো বলছি এখানে ঠাকুরগুলো খুবই সুন্দর লাগছে, মাটি দিয়ে তৈরি হয়েছে শুধু, কিন্তু এরপরে রং করা হলে, কাপড় পরানো হলে আরও বেশি সুন্দর লাগে। কিন্তু আমার বলছি সব থেকে সুন্দর যেগুলো লাগছে সেই যে এদিক একটা এইগুলো দেখা। তুমি যদি সিম্পলি এই ইঁদুরটাকে দেখো, মানে গণেশজির, দেখতে পাচ্ছ এর যে কারিগরি, শুধু রং করা ছাড়াও কতটা সুন্দর লাগছে। বাকি এই যে এদিকে প্যাঁচাটা দেখো, প্যাঁচাটাও সেমই, পুরো হেভি সুন্দর লাগছে। দেখেই ডিজাইনগুলো এত সুন্দর না। আমরা চলে আসলাম আমাদের পরের কুমোরটুলিতে, যেখানে এসে দেখি সেখানে প্রতিমা অলরেডি তৈরি হয়ে গেছে এবং রং করার কাজ চলছে। আচ্ছা, আপনি একটু বলুন, আপনারা এই কতদিন ধরে ঠাকুর বানাচ্ছেন? হ্যাঁ, আমাদের দুর্গা ঠাকুর তৈরি হয়ে যায় জগদ্ধাত্রী পুজোর পরের থেকে দুর্গা পুজো তৈরি হয়ে যায় আগামী বছরের জন্য। ও আচ্ছা, আগামী বছরের জন্য। আগামী বছরের জন্য এরকম তাও কতগুলো ঠাকুর বানান অ্যাপ্রক্স, মানে ধরে নিন? ওই 20-25টা। ও আচ্ছা, 20-25। মানে আছে, আপনাদের আমার ভিতরে গোডাউন আছে, এই ভিতরে। আপনাদের মানে সারা বছরই কাজ চলে, তাই তো? সারা বছর কাজ চলে। দুর্গা চলে গেলে এই কালী লক্ষ্মী আছে বাড়িতে, দুর্গা, তারপরে কালী পুজো আছে, তারপরে জগদ্ধাত্রী পুজো আছে, তারপরে কার্তিক পুজো আছে। কার্তিক পুজো গেলে পরে তখন আবার একটু মানে অফ টাইম পড়ে যায়, তখন আবার সরস্বতীর জন্য, সরস্বতী পুজোর জন্য তৈরি করি। সরস্বতী ঠাকুর থাকে, সরস্বতী পুজো চলে গেলে পরে তখনই আবার অ্যাকচুয়ালি আমাদের এই আগস্ট পড়লে পরেই, আগস্টের আগের থেকেই আগস্টের আগের থেকেই মানে আষাঢ় মাস পড়লেই মোটামুটি রথ থেকেই দুর্গাপুজোর একটা তোড়জোড়। হ্যাঁ, তখন থেকেই শুরু হয়ে যায়। তোড়জোড় শুরু হয়ে যায়। ধরুন এই রংটা তাও আপনার শেষ করতে কত সময় লাগবে, ধরুন এই পুরোটা অ্যাকচুয়ালি এরকম ভাবে তো আমরা করি না, আমরা এই বিভিন্ন রকম ভাবে কটা ঠাকুর ধরা হয়, এবার এটা রং করলাম, এটার সঙ্গে আরেকটা করলাম, আরেকটা করলাম, এইভাবে তৈরি করা হয়। এইভাবে মানে একটা কমপ্লিট করবো আর একটা ধরবো, এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, মানে আচ্ছা, আপনাদের একটা প্রতিমার পুরো কত খরচ বা কত বাজেট থাকে, কিরকম কি? এবার বাজেটের পরে ডিপেন্ড করে। যেমন ছোট ঠাকুর হয়, এই ঠাকুরটা যেমন 20,000 টাকা দাম আছে, এবার তারপরে ডিপেন্ড করে। এবার কোনো ঠাকুর আছে 80,000, 90,000, 50,000, 60,000 এরকমও আছে, সেটা আমাদের ভিতরে আছে। আচ্ছা, আপনি এই জায়গাটা একটু বলে দিন, কেউ ধরুন আসবে এখানে ঠাকুর কিনতে। এই জায়গাটা হচ্ছে উত্তর যোগেন্দ্রনগর। হ্যাঁ, উত্তর যোগেন্দ্রনগর, কলকাতা। হ্যাঁ, কলকাতা 7,110,000, ভোলা থানা। আচ্ছা, আপনার বা আপনাদের যারা এখানকার মৃৎশিল্পী রয়েছেন, আপনাদের নামটা বা পরিচয়টা একটু বলে দিন। আমাদের তারামা শিল্পালয়,
প্রোপাইটার বিশ্বজিৎ পাল। ইনি আমাদের দেখাচ্ছেন। ও এখানে তো ঠাকুর পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে চটি পরে আসাটা আমার ঠিক লাগে না। না ঠিক আছে, আসো। গাইস দেখো এখানে ঠাকুরের অবশ্য মুখে করাটা ঠিক নয়, বাট মুখ পুরো এখানে ঠাকুর কমপ্লিট। এই যে পুরো ঠাকুরের যে প্রতিমাটা, এটা পুরো আপনাদের নিজেদের করা complete? তৈরি করা। গাইস দেখো দেখো দেখতে মানে কিছু just বলার নেই, অসাধারণ হয়েছে। মানে একজন শিল্পীর হাতের কাজ যে এত সুন্দর হতে পারে। বাহ। Wow! বাহ গাইস দেখো একবার। আচ্ছা কাকা আমাদের জন্য আরো খুলে দেখাচ্ছেন যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন। আচ্ছা কাকু আরো নতুন কিছু দেখাবেন, চলো। এইখানে দেখতে পাচ্ছি এই যে ঠাকুর, অনেক ঠাকুর রাখা। এই যে একটা ডাকের সাজের মধ্যে আছে। ও গাইস এই কালারটা আরো বেশি সুন্দর লাগছে আমার মতে। দেখো এখানে কাকা আমাদের দেখাচ্ছেন লিটারাল। দেখো এখানে কত ঠাকুর। Wow! ওয়াও গাইস এই কালারটা জানি না কেন কিন্তু হেভি সুন্দর লাগছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। এইগুলো কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ, তার মধ্যে অনেকটা সুন্দর। এগুলোর অলরেডি অর্ডার আপনাদের কাছে রয়েছে, সব তাই তো? সব অর্ডার। হুম মানে অসাধারণ সব। হুম আচ্ছা ধন্যবাদ কাকু, আপনি এগুলো একটা কাজ করুন, বন্ধ করে দিন। হাইট কত হবে কাকা একটু বলে দিন তো। 10 ফুট আছে, 11 ফুট আছে, 9 ফুট আছে, 8.5 ফুট আছে। আচ্ছা তো গাইস 10-11 ফুটের ঠাকুর, ভাবো কতটা বড়। আর লিটারাল এই কালারটা যা সুন্দর লাগছে না, এই যে এখান থেকে দেখো এত সুন্দর লাগছে বলার মতো নয়। এই একটা বড় কালী ঠাকুর আছে। হ্যাঁ কালী ঠাকুর, কিছুদিন পর কালী পুজোও আসছে, তো গাইস দেখতে পাচ্ছ কালী ঠাকুরের। 11 ফুট হাইটের। বাহ 11 ফুট হাইট। সুন্দর। এখনো এটা শুধু রং হলে হয়ে যাবে, তাই তো? রং হলে আচ্ছা হয়ে যাবে। হ্যাঁ আপনি আপনার নাম্বারটা বলে দিন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9007724889। আচ্ছা আমি এডিটিং এ ডিসপ্লে করে দেবো ইয়েতে। একটা বোর্ড আছে একদম। হ্যাঁ এই যে দেখো গাইস বোর্ডটা দেখে নাও, সিম্পল। এই যে সাইডে নাম্বারও দেওয়া আছে। তোমাদের যদি সিম্পল কখনো কোনো ঠাকুর লাগে, জাস্ট আমি মানে এক্সাইটেড খুব বেশি হয়ে গেছি ঠাকুরগুলো এতটা সুন্দর, আর এনাদের হাতের কাজ দেখে লিটারালি খুবই ভালো লাগছে, তাই না বিক্রম, কি বলি? অসাধারণ লাগছে। আমি তো হ্যাঁ। বলছিলাম মানে আমরা যখন রাস্তা থেকে আসছিলাম এখানে, আমরা জাস্ট দেখলাম যে বাইরে দুটো এরকম ঠাকুর রং করছে ওনারা, ভেতরে যে পুরো কমপ্লিট করা আছে, মানে ওটা আশা করিনি। সত্যি বলছি, ভেতরে গিয়ে দেখছি যে ওখানে পুরো কমপ্লিট করা 4-5টা ঠাকুর ও দেখলাম। হাইট দেখছি 10 একটা ফুট 11 ফুট। ফুট 12 ফুট 10 ফুট বললো। তো হেবি সুন্দর মানে ঠাকুর। সত্যি অসাধারণ লাগছে। আর সত্যি বলছি যে ওনাদের হাতের যে কাজ, এক একজন শিল্পীর এক একজন যে আর্টিস্টিক কাজ থাকে না, অসাধারণ। হ্যালো দোস্ত, দেখেছো তো এসেই ছাপলানো শুরু। এতক্ষণ কি সুন্দর আমরা তোমাদের একটা প্রেজেন্টেশন দিলাম। এই চুলটুল সব ঠিক আছে তো? তোর কোনো কিছু ঠিক নেই, মানে ইয়ার কি করলাম। আচ্ছা বন্ধুরা, তো তোমরা ফার্স্ট তো কমেন্ট করবে যে ঠাকুরগুলো কেমন লাগলো, সিম্পল একদম, এটা তোমাদের প্রথম কাজ। আচ্ছা দ্বিতীয় কাজ হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, হ্যাঁ অনেকদিন দেরি হয়েছে, বাট প্রমিস করছি এবার থেকে রোজ প্রতিদিন ভিডিও video আসবে, প্রতিদিন। মানে রোজ বলতে প্রতিদিন পর পর না, ভিডিও শুট করে এডিটিং করতে তো সময় লাগে, সিম্পল। তো ভিডিও এবার থেকে আসবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন হ্যাঁ, করো, সবথেকে লাইক করো। গুরুত্বপূর্ণ বেল নোটিফিকেশন অল করা, তাহলে তোমরা আমাদের নতুন নতুন সিনেম্যাটোগ্রাফিক্যাল ভিডিও এমন ভিডিওর নোটিফিকেশন পাবে, সত্যি বলছি। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল আমাদের ভিডিও, সুন্দর ভিডিও, সুন্দর video। মায়ের প্রতিমার ভিডিও, হ্যাঁ কি বলো তো, সুন্দর দুর্গা পুজোর ভিডিও। আরে ডিটেইলস আর কিছু বলার নেই আপাতত। আমাদের তো সবাই খুব ভালো থেকো। আজকের জন্য শুধু এই ভিডিওটার জন্য টাটা বাই বাই। আমরা আবার আনবো নতুন ভিডিও তোমাদের জন্য। তো তোমরা খুবই সুন্দরভাবে পুজো কাটাও, ভালো থাকো জীবনে, আমাদের সুন্দর ভিডিও দেখতে থাকো। একটুখানি করে দিতে টাটা। বাই বাই।